আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা গত ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়, তার একটা কৌশল দেখানো হয়েছে আর একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি বিভিন্ন বোর্ডের আলোকে কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেই। এক্সাম্পলগুলো এমন, আমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছি। তো হাজী মোহাম্মদ মহসিনকে নিয়ে একটি প্যাসেজ আকৃতিতে চেঞ্জিং সেন্টেন্স আসলো। তো ওখানে আমাদের দেখা যাচ্ছে যশোর বোর্ড 2020-এর যে এক্সাম হয়েছিল সেখানে হাজী মোহাম্মদ মহসিনকে নিয়ে একটা প্যাসেজ আকৃতিতে চেঞ্জিং সেন্টেন্স এসেছিল। তো হাজী মোহাম্মদ মহসিনকে তো আমরা সবাই চিনি। আমরা চিনি বলতে ওনাকে আমরা বিভিন্নভাবে বইয়ের পড়ার মাধ্যমে আমরা ওনার সম্পর্কে জানি। তো এভাবে একটা কোশ্চেন আসলো যে হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। নাম্বার 1, হি ইজ কল্ড দ্য ফ্রেন্ড of humanity. Humanity. তো এখানে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা খেয়াল করি, আমরা গতকালকে বলেছিলাম যে প্যাসিভকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমরা অতি প্রথম দেখে নিব এটা কোন টেন্সে আছে। টেন্স অনুযায়ী আমরা যদি গঠন করে ফেলি তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করি, এখানে আমরা হেল্পিং ভার্ব দেখছি। আমরা আগেই বলেছিলাম আমরা টেন্স ধরবো হেল্পিং ভার্ব দেখে। তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে ইজ। তো এটাকে যদি আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাই তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। আমরা যখন দেখলাম এখানে ইজ, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু হি ইজ কল্ড, ইজ আছে এখানে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী প্রথমেই আমরা যুক্ত করব সাবজেক্ট, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। আর আমি আজকে তোমাদের যে কটা এক্সাম্পল দেখাবো এর একটার ভিতরেও প্যাসিভে সাবজেক্ট নেই। বিভিন্ন বোর্ডে এভাবেই ম্যাক্সিমাম সময় এভাবেই আসে। তোমাদেরকে একটু ঝালাই করার জন্য দেখি তোমরা কেমন পারো, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা সাবজেক্ট দেয় না, উজ্জ্ব রাখে, এইরকম এক্সাম্পলগুলো দেয়। তো আমরা খেয়াল করি, বাংলা যদি বুঝি তাহলে হয় তাকে মানবতার বন্ধু বলা হয়। আচ্ছা, কে বলে? নিশ্চয়ই মানুষ বলে। এই জন্য আমরা এখানে সাবজেক্টটা নিব পিপল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী প্রথমে নিলাম পিপল। পিপল। আচ্ছা, পিপল সাবজেক্ট। এরপর ভার্বের প্রেজেন্ট রূপ। আমরা আগেই বলেছি ভার্ব থাকে হেল্পিং ভার্বের পরে পাস্ট পার্টিসিপল অবস্থায়। এখন
যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এটাকে প্রেজেন্ট রূপে নিয়ে আসবো ভার্ব। আছে কল্ড, কল্ডের প্রেজেন্ট রূপ কল। তাহলে পিপল কল, এরপরে কি আছে? অবজেক্ট, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ অবজেক্ট। অবজেক্ট কোথায় থাকে? অবজেক্ট আছে প্রথমেই, হি। তাহলে পিপল কল, হিটা হয়ে যাবে হিম। আর বাকি অংশটা হচ্ছে এক্সটেনশন। তাহলে দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি, দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি, হিউম্যানিটি। একটা এক্সাম্পল হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট এক্সাম্পলে যাব। এখানে দেখো, এখানে এটা আসছে কুমিল্লা বোর্ডের 2020-এ। কুমিল্লা বোর্ডের এরকম আসলো যে এখানে ইট বলা হচ্ছে, খেয়াল করো। আর ওই প্যাসেজটা ছিল যুবকদের নিয়ে, ইয়াত। তাহলে এখানে বলা হয়েছে ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ, it is called the seed time of life. এর দ্বারা ইয়তকে বোঝাচ্ছে, মানে তারুণ্য বা যৌবনকে বোঝাচ্ছে, যৌবন কালকে এখানে ইয়ত দ্বারা বোঝানো হচ্ছে। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। বন্ধুরা খেয়াল করো, এখানেও আছে হেল্পিং ভার্ব ইজ। তার মানে কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে। তাহলে আমরা প্যাসিভ অ্যাক্টিভ করার সময় কি করব? অ্যাক্টিভ করার সময় খেয়াল করো, সাবজেক্ট এখানেও নাই। বলা হয় ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। কে বলে? আমরা বলি, লোকজন বলে। এখানে তুমি আমরাও দিতে পারো, আবার পিপলও দিতে পারো, যেটা খুশি তোমার। তাহলে আমরা এখানে উই দিয়ে করি, সাবজেক্ট উই। এরপর ভার্বের প্রেজেন্ট রূপ আবারও এখানে কল, প্রেজেন্ট রূপ কল, CALL, কল। উই কল, অবজেক্ট কি? ইট। উই কল ইট, এক্সটেনশন কি? দ্য সিড টাইম অফ লাইফ, দ্য সিড টাইম অফ লাইফ। আমরা দুটো এক্সাম্পল দেখলাম। এরপর এক্সাম্পলটা আসছে তোমার যশোর বোর্ডের 19-এ। ইট ইজ প্লেসড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইট ইজ প্লেইড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এই প্যাসেজটা ছিল আবার ক্রিকেটকে নিয়ে। তো আগের প্যাসেজগুলো তো ক্রিকেট সম্পর্কে বলা হয়েছে, এই জন্য ভিতরে ঢুকে গেছে। আর ক্রিকেট না বলে ওইটার প্রোনাউন হিসেবে ইট দ্বারা ব্যবহার করা হয়েছে। তো আমি আগেই বলে দিচ্ছি, এই যে কথাটা লেখা হচ্ছে এখানে, ইট ইজ প্লেইড all over the world। এই ইটটা হচ্ছে ক্রিকেট। এটা কি? ক্রিকেট। আমি তোমাদের বলে দিলাম। তো ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো আগেই অ্যাক্টিভ করার আগে আমরা দেখব এটা কোন টেন্সে আছে। আবারও দেখতেছি এখানে আছে ইজ। যেহেতু ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটার সাবজেক্ট কি? এটার সাবজেক্টও কি? পিপল।
লোকজন। সারা বিশ্বে ক্রিকেট খেলা হয়, কারা খেলে? মানুষ খেলে। তো পিপল সাবজেক্ট দিলাম আমরা। পিপল, এরপর ভার্বের প্রেজেন্ট রূপ। প্লেইডের প্রেজেন্ট রূপ কি? যেখানে ইজ আছে এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্লেইডের প্রেজেন্ট রূপ প্লে। পিপল প্লে, অবজেক্ট কি? ইট। এক্সটেনশন কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমরা তিনটে এক্সাম্পল দেখলাম। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে আজকে তোমাদের এই ক্লাসটা শেষ করার চেষ্টা করব। এটা আসছিল তোমার যশোর বোর্ড 2019-এ। আরেকটা দেখো, এটা হচ্ছে নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি আগে এক্সাম্পলটা লিখি। নাও it is being played, oh sorry, played নয়, used now it is being used all over the world, all over the world। এখানে আবার ইটকে বোঝানো হচ্ছে ফেসবুককে। এই প্যাসেজটা ছিল ফেসবুক নিয়ে। 2019 সালে যশোর বোর্ডে এই প্যাসেজটা ছিল তোমার ফেসবুক নিয়ে। তাহলে এখানে ইটকে বুঝাচ্ছে, ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? ফেসবুককে। ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমাদের প্রথম কাজ কি? টেন্স ধরা, হেল্পিং ভার্ব কি? ইজ বিং আছে। বন্ধুরা মনে করে দেখো তো, ইজ বিং, বিং থাকলে, যেহেতু এখানে ইজ বিং, তাহলে এটা কোন টেন্স রেফার করতেছে? একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, আমি বিগত ক্লাসে বলেছিলাম যদি এম বিং, ইজ বিং, আর বিং থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ বিং, ওয়ার বিং থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ, শ্যাল বি বিং, উইল বি বিং থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। যেহেতু এটা ইজ বিং আছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এট দ্য সেম টাইম এটার কোনো হেল্প কি নাই, সাবজেক্ট নাই। আচ্ছা, তাহলে এখানে অ্যাক্টিভ করার সময় আমাদের প্রথম কাজই হচ্ছে এখানে একটা সাবজেক্ট ধরে নেওয়া। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো টেন্সের গঠনে গেলেই আমাদের কি লাগবে? আগে সাবজেক্ট লাগবে। এখানেও সারা বিশ্বেই এটা ব্যবহার হচ্ছে। তাহলে কারা ব্যবহার করে? মানুষ ব্যবহার করে। আবারও এখানে সাবজেক্ট হিসেবে আমরা পিপল নিয়ে নিব। পিপল, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গঠন অনুযায়ী একটা ইজ আসবে, এম ইজারের যে কোনো একটা আসবে। যেহেতু পিপল প্লুরাল, তাহলে এখানে হয়ে যাবে কি? আর। পিপল আর। তবে এখানে লক্ষণীয়, নাওটা আমরা আগেই দিয়ে নিব। নাওটা যদিও আমি লিখতে আমার একটু গ্যাপ হয়ে গেছে, আমি একটু পেছনে লিখে দিই। এই নাওটা অপরিবর্তিত অবস্থায় এখানেই রেখে দিবা তোমরা। নাও পিপল আর ইউজিং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে এম ইজারের, এটা প্লুরাল, এই জন্য আর ব্যবহার করলাম। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। নাও পিপল আর ইউজিং, অবজেক্ট কি? ইট। এক্সটেনশন কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছ আজকে এই চারটা গুরুত্বপূর্ণ
বোর্ড কোশ্চেনের এক্সাম্পল নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করেছি। বাড়িতে তোমরা এগুলো দেখবা এবং এই জাতীয় বোর্ডের আরও যত এক্সাম্পল আছে তোমরা সেগুলো করে নিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।